এই অ্যাপের মধ্যেও অনেক বাংলাদেশি ভাইয়েরা কিন্তু ভিসা লাগাইতে পারবো না। তো গতবারও কিন্তু এরকম হয়েছে। তো এর জন্য আপনাদের সতর্ক করতেছি, আপনাদের মালিক ভিসা লাগাইবো কি লাগাইবো না এটা কিভাবে বুঝবেন এই ভিডিওতে আমি আলোচনা করব। অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবেন, তাহলে অবশ্যই আপনি বুঝতে পারবেন। চলুন কথা না বাইরে ভিডিওটা শুরু করি। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। নর্থ সাইপ্রাসে আপের জন্য যে ৪৫ দিন সময় দিয়েছিল তার মধ্যে অলরেডি ১৪ থেকে ১৫ দিনের মতো চলে গেছে। তো আর মাত্র বাকি আছে ১ মাস। তো আপনার মালিক ভিসা লাগাইবো কি লাগাইবো না এটা কিভাবে বুঝবেন? গতবার কিন্তু অনেক অসাধু মালিক আর অসাধু দালালের জন্য অনেক বাংলাদেশি ভাইয়েরা তারা কিন্তু ভিসা লাগাইতে পারে নাই। তো এই অ্যাপের মধ্যে আপনার মালিক ভিসা লাগাইবো কি লাগাইবো না এটা বোঝার জন্য আমি অনেকের সাথে কথা বলছি যারা গত অ্যাপে ভিসা লাগাইতে পারে নাই, তারা আমার পরিচিত। তার মধ্যে আপনার এখনও পর্যন্ত যাদের আবেদন করেন নাই, প্রথমত আবেদন যদি আপনি ৪৫ দিনের মধ্যে না করেন তাহলে কিন্তু আপনি আর ভিসা লাগানোর কোনো সুযোগ পাবেন না। আর এই ৪৫ দিনের মধ্যে আপনি আবেদন করলে পরবর্তীতে ৬০ দিন সময় পাবেন ভিসা লাগানোর জন্য, মালিকও যদি খুঁজে না পান। তারপরেও নর্থ সাইপ্রাসে কিন্তু অসংখ্য ঠিকাদার কোম্পানি আছে ছোট ছোট। তো এগুলোর কিন্তু মালিকের কিন্তু লাইসেন্সও থাকে না। আপনার মালিকের লাইসেন্স আছে নাকি এটা তো আর কোনোভাবে বোঝার কোনো ওয়ে নাই। মালিকে হয়তো বা বলবে আমার লাইসেন্স আছে, তোমাদের ভিসা লাগাবো। তো এরকম অনেক কোম্পানি আছে যাদের লাইসেন্স নাই, তারা অবৈধ লোক দিয়ে তারপর কাজ করায়। গতবারও কিন্তু এরকম হয়েছে, বলছে যে ভিসা লাগামু লাগামু বলে আর ভিসা লাগিয়ে দেয় নাই। এরকম অসংখ্য কোম্পানি আছে। এখন আপনি যে কোম্পানিতে কাজ করতেছেন ওই কোম্পানিতে যদি ভিসা আছে এরকম লোক কাজ করে, তাহলে আপনি বুঝতে পারবেন যে ওই মালিকের লাইসেন্স আছে। আর মালিকে যদি বলে তোমার জন্য আবেদন করছি বা করুম, তাহলে ইনশাল্লাহ আপনার এই অ্যাপের মধ্যে ভিসাটা হবে। তবে আপনারা যারা কাজ করতেছেন এখন বর্তমানে কোম্পানিতে, ওই কোম্পানিতে কোনো ভিসাওয়ালা লোক নাই, সবাই অবৈধ। আর মালিক বলতেছে আমার লাইসেন্স আছে, আমি ভিসা লাগাই দিমু, এখনও পর্যন্ত আবেদন করে নাই, তাহলে বুঝে নেবেন ওই কোম্পানির মালিকের হয়তোবা লাইসেন্স নাই। হয়তো থাকতেও পারে, তবে নাই এটাই সম্ভাবনা বেশি। তবে এখনও পর্যন্ত যাদের আবেদন করে নাই, ১৫ দিন অতিবাহিত হয়ে গেছে, তো মালিকের বলবেন অবশ্যই আবেদনটা যেন করে। আর যদি না করে তাহলে আপনার শিওর হয়ে যাবেন যে এই মালিক ভিসা নাও লাগাইতে পারে। কারণ আবেদনের জন্য যে ৪৫ দিন সময় দিছিল তার মধ্যে ১৫ দিন অলরেডি চলে গেছে। এখন সময় আছে মাত্র ১ মাস। এই ১ মাসের মধ্যে আবেদন করলে পরবর্তীতে আপনি আরও ২ মাস সময় বেশি পাবেন। আর যদি আবেদন না করে তাহলে পরবর্তীতে ওই ২ মাস আর সময় পাবেন না। এই জন্য মালিকে যদি বলে আমি আবেদন করুম, তখন আপনার যে নিজের নাম্বারটা আছে, পার্সোনাল নাম্বার আর জিমেল আইডি আপনার নিজেরটা দিবেন, যেন পরবর্তীতে কোনো আপডেট আসলে যে আপনার বাসবুরুটা কতটুক পর্যন্ত কার্যকর হয়েছে, কতটুক আগাইছে ভিসার কার্যক্রম, এটা আপনি নিজে তখন বুঝতে পারবেন। সরকার আপনার ওই নাম্বারে বা জিমেলে মেসেজ দিব, তখন আপনাকে জানিয়ে দিবে। আপনার জন্য যদি আবেদন করে থাকে তাহলে মালিককে বলবেন যে আমার জন্য যে বাসবুরুটা করা হয়েছে অনলাইনে, ওই ইউজার নেম আর পাসওয়ার্ডটা আমাকে দেন, আমি ওইটা চেক দিব। তো এইটাই একমাত্র উপায় যে আপনার কতটুকু কার্যক্রম হয়েছে, ওই ইউজার আইডি আর পাসওয়ার্ড দিয়ে আপনি চেক করতে পারেন অনলাইনের মাধ্যমে। আর দ্বিতীয় কথা হইল, আপনার যেসব মালিক এখনও পর্যন্ত আবেদন করে নাই তাদের জন্য অবশ্যই বলবেন যে নিজের নাম্বারটা দিতে, ইমেল আইডিগুলো দিতে, তারপরে আপনার আবেদন করতে। আর আবেদনের পরে অবশ্যই আপনার যে ইউজার আইডিটা আছে এটা চাইবেন, তাহলে আপনি দেখতে পারবেন। গতবার কিন্তু অসংখ্য বাংলাদেশি ভাই আমার পরিচিত, তারা ভিসা লাগাইতে পারে নাই। অনেক আপের আগে থেকেও তারা কাজ করে, মালিকে শুধু বলছে ভিসা লাগামো, কিন্তু লাগায় নাই। ওই সব কোম্পানি থেকে আমার পরিচিত কিন্তু অনেক মানুষ কিছুদিনের ভিতরে, গত সপ্তাহে কিন্তু তাদের কোম্পানি থেকে বেরোয় গেছে, কারণ মালিকের লাইসেন্স নাই। তারা ৮-১০ জন করে কাজ করতো। এরকম অনেক ছোট কোম্পানি আছে, এগুলোর মালিকের লাইসেন্স নাই। তো মালিকে ভিসা লাগাইবো না বলে ওই লোকগুলা চলে গেছে। এরা কিন্তু গত আপ বা ১-২ বছর ধরে তারা ওই কোম্পানিতে কাজ করতেছে, এরকম অনেক বেরোয় গেছে। তো আপনারা যারা ভিসা লাগাইবেন, তো দালালের সাহায্য নিলে দালালরা কি করে, আপনার টাকা নিয়ে ওই সব কোম্পানিতে আবার লোক দেয় যে মালিকের লাইসেন্স আছে, ভিসা লাগাই দিব। এরকম কিন্তু অনেক অসাধু দালাল আছে, তারা কিন্তু এরকম করে। তো আপনারা একটু সাবধান হবেন। আর দালালের সাথে অবশ্যই কন্ট্যাক্ট করবেন যে আমি কোম্পানিতে যাবো, চেক দিব, তারপর তোমার টাকা দিব। দালালকে যদি আগে টাকা দেন তাহলে কিন্তু ওই টাকা মাইর যাব, কথার সাথে কাজের না মিল থাকলে ওই টাকা ফেরত পাবেন না। তো দালাল অবশ্যই কাজ নেওয়ার আগে দালালের মাধ্যমে বলবেন যে আমি টাকা ২-১ দিন পরে দিব, আমি কাজ করব। বা যার রেফারেন্সে যাবেন তার কাছে টাকাটা জমা রাখবেন, যে আমি বলার পরে তারপরে টাকাটা হস্তান্তর করবে। তো
তো এরকম যদি হয় তাহলে অবশ্যই আপনি একটা বিপদের হাত থেকে বা আপনার টাকা মায়ের যাওয়ার হাত থেকে বাঁচতে পারবেন। এই আপ কিন্তু সরকার 2 বছর পরে দিছে, তো পরবর্তীতে আপ কতদিন পর দিবে আল্লাহ পাক ভালো জানে। এবার চেষ্টা করেন ভিসাটা লাগাইতে। দালালের মাধ্যমে কাজ নেওয়ার আগে অবশ্যই সাবধান, টাকাটা পরে দিবেন। যার মাধ্যমে যাবেন অবশ্যই তার কাছে টাকা রেখে তারপরে কাজে যাবেন, 2-3 দিন দেখে দালালকে টাকা দিবেন। তো অবশ্যই সাবধান থাকবেন। আর যেসব মালিকের আন্ডারে কাজ করতেছেন, মালিকের যদি আবেদন করে, আবেদন ইউজার আর পাসওয়ার্ডটা অবশ্যই নিয়ে আপনি বাসবুটা কতটুকু হয়েছে, আদৌ হয়েছে নাকি এগুলা চেক দিবেন ওইখানে ঢুকে। যারা কাজ খুঁজে পাইছেন, মালিকের আন্ডারে আছেন, কাজ করতেছেন, মালিক বলতেছে ভিসা লাগাইবো, পাসপোর্ট জমা নিছে বা বিভিন্ন ধরনের পেপারগুলা তারা জমা নিছে কিন্তু এখনো আবেদন করে নাই, তারা একটু সাবধান হয়ে থাকেন এখন থেকে, যে হয়তো মালিকের লাইসেন্স নাও থাকতে পারে বা ভিসা নাও লাগাইতে পারে যদি ঠিকাদার কোম্পানি হয়। আর যদি আপনার জন্য আবেদন করে অবশ্যই একটু সতর্কভাবে আপনার নাম্বার টাম্বার দিবেন, ইমেল আইডি আর ইউজার পাসওয়ার্ডটা নিতে ভুলবেন না। আর যারা এখনো পর্যন্ত কোম্পানি খুঁজে পান নাই, কাজ খুঁজে পান নাই, অবশ্যই আপনারা আবেদনটা করে রাখেন। এই 45 দিন পার হওয়ার পর, যে 45 দিন বলতে আর 1 মাস, এই 1 মাস পার হওয়ার পরে আপনার 2 মাস সময় পাবেন, কোনো কোম্পানি হয়তো খুঁজে পেলে ভিসাটা লাগাইতে পারে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন। আর এরকম ইনফরমেশন টাইপের ভিডিও যদি আপনি দেখতে চান অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।